রামনবমীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল বিজেপি নেতা সজল ঘোষের। শনিবার হাওড়া সাঁকরাইলে রামনবমীর প্রাক্কালে একটি সশস্ত্র মিছিল বের হয়। রবিবার সকালে হাওড়ার কদমতলা থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত একটি রামনবমীর মিছিলে অংশগ্রহণ করে সজল ঘোষ। তিনি সেখানে এই মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন সজল ঘোষ আপনাদের শোনাবো। ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র তুলতে হয়, সে অস্ত্র যে যাই বলুক, অস্ত্র ধর্মকে রক্ষা করতে যদি তুলতে হয় তুলতে হবে। গতকাল কল্যাণ ব্যানার্জি দেখা গেছে, কে কল্যাণ ব্যানার্জি বলেছেন, মাতাল চলুন, কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনারা রাজনীতি করার জন্য ধর্ম করেন, ধর্ম হিন্দুকে যারা গন্ধা ধর্ম বলে তারা হিন্দু নিয়ে কোনো কথা বলবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় টাইটেলটা পাল্টে নিতে বলুন, ওনার বংশের অপমান করছে। আর সারাদিনে কি হবে, কত মানুষ নামবে বলে শান্তিপূর্ণভাবে রামনবমী ধুমধাম সহকারে সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে পালিত হবে। কয়েক কোটি মানুষ এতে সামিল হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, সজল ঘোষ যে মন্তব্য করেছেন তারপরে কি প্রতিক্রিয়া? সজল শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানা যাচ্ছে? আমাকে বলে রাখি, রামনবমী মিছিলকে ঘিরে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করলো এবং সশস্ত্র মিছিলের পক্ষে সওয়াল করলে বিজেপি নেতা সজল ঘোষ। গতকালে তুমি জানো, হাওড়া সাঁকরাইলে রামনবমী মিছিলে প্রাক্কালে একটি সশস্ত্র মিছিল বের হয়, যেখানে রবিবার সকাল আজকে হাওড়া কদমতলা থেকে রামরাজাতলা একটি রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছেন এবং যেখানে তিনি বলেন ধর্মকে রক্ষা করতে কখনো কখনো অস্ত্র হাতে তুলে নিতে হয় এবং তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন যে ঈদের দিনে হিন্দু ধর্মকে যারা গন্ধ ধর্ম বলেছিলেন এবং হিন্দুত্বকে নিয়ে তাদের কিছু বলার সাজে নয়, আজ হাওড়া রামরাজাতলায় রাম মন্দিরে আসেন তিনি এবং পুজো অর্চনা করেন এবং এই বিশাল রামনবমী মিছিল নিয়ে তিনি একত্রে বের হয়। অর্থাৎ তিনি একটা কথাই বলে যে ধর্মকে যারা ব্যবহার করে বিভিন্নভাবে ব্যবহার করছে তাদেরকে কোনোরকম ভাবে করা হচ্ছে না, কিন্তু এটা ধর্মকে রক্ষা করতে কখনো কখনো হাতে অস্ত্র তুলে নিতে হবে। অর্থাৎ অস্ত্র মিছিলকে তিনি একেবারে সমর্থন করছে, তার ভাষায় পরিষ্কার। তবে এই মুহূর্তে মিছিল একেবারে মন্দির পর্যন্ত পৌঁছে গেছে এবং সজল ঘোষের নেতৃত্বে বিশাল রামনবমী যারা ভক্ত তারা রয়েছে এবং অনেক কার্যকর্তারা রয়েছে। তবে মিছিলে আর কড়া নিরাপত্তা বলায় যে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে। ধন্যবাদ জগন্নাথ। রামনবমী উপলক্ষে বহরমপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বহরমপুর থানার রাজ্য সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দেশ গঠনে ধর্মীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বিজেপি বিধায়ক। ধর্মীয় পতাকা নিয়ে ভজন সঙ্গীত এবং রামায়ণের প্রচারে অংশ নেন তিনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল বহরমপুর এবং মুর্শিদাবাদ থানার পুলিশ। আমাদের একটাই লক্ষ্য, এই দেশকে শক্তিশালী করা, দেশকে বৈভবশালী করা। জগৎ সবাই ভারত মাতাকে শ্রেষ্ঠ আসনে বসানো, তাই আমরা রামলালার আরাধনায় ব্রতী হয়েছি। একটাই লক্ষ্য, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, দেশ যেন এগিয়ে চলে, আমাদের দেশ যেন জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসে আর এই দেশের সমস্ত নাগরিকেরা সুখ শান্তিতে বসবাস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং পুলিশের তরফ থেকে কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো, গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু রামনবমীর যে শোভাযাত্রা বা মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছে। ঠিক তেমনই গতকাল থেকেই কিন্তু রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু গতকাল থেকেই কিন্তু দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ঠিক তেমনই কিন্তু মুর্শিদাবাদের একটি জায়গায় সেখানেও দেখা গিয়েছে, এবং সেই শোভাযাত্রায় কিন্তু বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনাকেও হাঁটতে দেখা গিয়েছে এবং তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন। এবং এই যে সম্প্রীতি বজায় রাখতে কিন্তু পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং বেশি বেশি করে পুলিশি ফোর্স তারা মোতায়েন করেছে, এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না এড়ায় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে মুর্শিদাবাদের দিকে। এবং দেখা গিয়েছে যে এই যে বিজেপি বিধায়ক, সেই বিধায়ক কিন্তু সম্প্রীতির বার্তা এই কারণে দিয়েছেন, দেখুন যে গত লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও কিন্তু তিনি মুসলিমের ভোট ব্যাংকের দাবি করেছিলেন। কার্যত তিনি মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা এমনটাই মনে করেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বারবার বিজেপির প্রার্থী হলেও তিনি কিন্তু বারবার মুসলিম ভোট ব্যাংকের দিকেও কিন্তু লক্ষ্য দিয়েছিলেন। ফলে কার্যত এই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় শান্তি সম্প্রীতি বজায় রেখে একটি 3 কিলোমিটারের শোভাযাত্রা করেন এবং সেখানে তিনি পায়ে হাঁটেন, এবং সেখানে মন্দির কমিটির কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষকেও পায়ে হাঁটান। এবং এই শোভাযাত্রা ঘিরে মুর্শিদাবাদ এবং বহরমপুর থানা পুলিশের বিশাল একটি পুলিশ বাহিনীর টিম ছিল, যাতে কোনো রকম এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই দিকটা লক্ষ্য রেখে, এবং শান্তিপূর্ণভাবেই শেষ হয় এই শোভাযাত্রা। এবং ভজন, দলীয় ভারতের স্বাধীনতার যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা নিয়েই কিন্তু শোভাযাত্রা চলে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ রাকিবুল। অন্যদিকে যাদবপুরে রামনবমী নিয়ে টানাপোড়েন। রামনবমী হবে চ্যালেঞ্জ এবিভিপির। বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ে যেমনটা জানা যাচ্ছে, ভিতরে এবিভিপি তরফে রামনবমীর পালনের প্রস্তুতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী উদযাপনের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ, এবং সেই নিয়ে টানাপোড়েন চলছে। এবিভিপির তরফ থেকে যেমনটা আবেদন করা হয়েছিল রামনবমী পালন করা, তবে কর্তৃপক্ষের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। তাদের তরফ থেকে বলা হয়েছিল যে উপাচার্য না থাকার কারণে এই অনুমতি দেওয়া হবে না, আর সেই নিয়ে টানাপোড়েন চলছে। যাদবপুরে রামনবমী নিয়ে টানাপোড়েন। প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। অরিত্র, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে রামনবমী পালন করা হবে কি হবে না সেই নিয়ে একটা টানাপোড়েন চলছিল, এবং সেই টানাপোড়েনের মধ্যে গতকাল বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি যে ইউনিট রয়েছে, সেই এবিভিপি ইউনিটের তরফ থেকে প্রকাশ্যে জানানো হয় যে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে রামনবমী পালন করার পরিকল্পনা রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম কাজী মাসুম আক্তার, তিনি রাজ্যপালের মনোনীত সদস্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ে রামনবমী করার জন্য চিঠিও পর্যন্ত লিখেছিলেন। দেখো, এই মুহূর্তে জল অনেক দূরে গড়িয়ে গিয়েছে। সকাল থেকেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভিতরে টেকনোলজি ভবন যেটি রয়েছে, সেই ভবনের সামনে এবিভিপির তরফ থেকে রামনবমীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা শুরু করেছেন। এখন দেখার বিষয় বেলা বাড়ার সাথে সাথে যে শান্তিভাবে সুষ্ঠুভাবে রামনবমী তারা পালন করতে পারেন কিনা, নাকি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রামনবমী পালন করা নিয়ে অন্য কোনো বিতর্কের সৃষ্টি হবে কিনা, সেটা সময় আসলেই বোঝা যাবে। ধন্যবাদ অরিত্র।